এবার নে। কি শুরু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, আজকে আমি তোমাদের ডাইনোসরের গল্প বলবো। এটা দেখে তোমাদের কি লাগছে? কি এটা ডাইনোসর? তো ডাইনোসররা 65 কোটি হাজার বছর আগে মরে গেছিল। এখন কোনো ডাইনোসর পাওয়া যায় না, কিন্তু ডাইনোসররা সেই সময় প্রচন্ড ভালোভাবে থাকতো এবং ওরা সেই সময় একমাত্র পশু ছিল যারা এত ভালোভাবে থাকতে পেরেছে। আমাদের মতো পশুরা সেই সময় একদম ছোট ছোট ছিল এবং তারা শুধু মাটির তলায় বা গাছে থাকতো। এবার এই ছবির ডাইনোসরটা একটু ভাবছে যে কখন শুরু করবো, সেই জন্য এর পরের পাতায় যাচ্ছি। এইটা হচ্ছে কি একটা টিরেক্স আর একটা অ্যাঙ্কাইলোসরাস। একটা অ্যাঙ্কাইলোসরাস হচ্ছে গিয়ে এমন একটা ডাইনোসর, সেটা হচ্ছে কি একটা ট্যাঙ্কের মতো। সে বেশি জোরে দৌড়াতে পারে না, চলতে পারে না, কিছুই করতে, শুধু একটাই জিনিস করতে পারে। ট্যাঙ্কে যখন এই টিরেক্সটাকে মারতে চেষ্টা করছে, ও শুধু বসে পড়বে। ওর পিঠটা এমন শক্ত, কেউ ওর পিঠের মধ্যে কামড়াতেই পারবে না। ওর লেজটা এখানে ছবিটাতে দেখা যাচ্ছে না, কিন্তু লেজটা একদম শেষে একটা গোল জিনিস আছে, ওটা প্রচন্ড ভারী। ও ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে ওটা টিরেক্সটার পায়ে মারতে চেষ্টা করতো। যদি একবার পায়ে লেগে যেত, ওটা এত জোরে মারতো যে পায়ে ভেঙে দিত। টিরেক্স হচ্ছে গিয়ে একদম শেষ সময়টাতে থাকতো ডাইনোসরদের, সেটাকে বলে ক্রিটেশিয়াস পিরিয়ড। এই টিরেক্স হচ্ছে গিয়ে এমন ডাইনোসর যে এত ফেমাস যে প্রচুর লোকের নাম জানে। এ হচ্ছে গিয়ে প্রথমের দিকে সবাই ভাবতো যে টিরেক্স সব থেকে বড় ডাইনোসর, কিন্তু এখন অন্য ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেছে, তাই এখন লোকেরা অন্য জিনিস জানে। এইটা হচ্ছে গিয়ে দেখাচ্ছে সবকটা ডাইনোসরের এজ। এটা নিচের থেকে শুরু হচ্ছে, একদম নিচেরটাকে বলা হচ্ছে গিয়ে সিলুরিয়ান পিরিয়ড। এই সময় কোনো কিচ্ছু পশু পাখি থাকতো না, সবে সেই সময় জল এসছে মাটির ওপরে। আর তারপরে এসেছিল ডেভোনিয়ান পিরিয়ড। এই সময় প্রথম ব্যাঙের মতো পশু পাখি আসলো। এরা হচ্ছে গিয়ে জলেও থাকতে পারে, মাটিতেও থাকতে পারে, কিন্তু এই পশুগুলো জলে থাকতেই বেশি পছন্দ করতো, কারণ সেই সময় মাটিতে প্রচন্ড সূর্যের তাপ ছিল, কোনো গাছের ছায়া ছিল না এবং পৃথিবীর চারপাশে হাওয়াও কম ছিল, সেই জন্য তারা জলেই বেশি সময় থাকতো। এবার এই ব্যাঙের মতো জীবগুলো এসেছিল এমন মাছের থেকে যাদের পা এসেছিল। এই পাওয়ালা মাছগুলোই আস্তে আস্তে এই ব্যাঙের মতো পশুগুলোতে হয়েছিল। এবার এরপরে এসেছিল কার্বনিফেরাস পিরিয়ড। এই যে এই জিনিসটা ঠিক ডেভোনিয়ান পিরিয়ডের ওপরের লেয়ারটাই হচ্ছে কার্বনিফেরাস পিরিয়ডটা। ওইটাতে এইবার ওই ব্যাঙের মতো জন্তুগুলো মাটিতে বেশি সময় কাটাতে শুরু করলো আর জলে কম সময় কাটাতে শুরু করলো। এই যে কারসারটা আসছিল না, এখন দেখাচ্ছি। এইটা হচ্ছে গিয়ে সিলুরিয়ান পিরিয়ড। যেই সময় বললাম যে প্রথম জল এসেছিল, এটা ডেভোনিয়ান পিরিয়ড। এই সময় ওরকম ব্যাঙের মতো জন্তুগুলো আসলো, যেগুলো জলে বেশি সময় কাটায় কিন্তু মাটিতেও খানিকক্ষণ সময় কাটায়। এবার এরপরে আসলো হচ্ছে কি এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কার্বনিফেরাস পিরিয়ড। এই সময় এমন এমন ব্যাঙের মতো জীব আসলো, সেগুলো সত্যি বললে ব্যাঙের মতো না। ব্যাঙ তো জলে যতটা সময় কাটায়, ডাঙার উপরেও ঠিক ততটাই সময় কাটায়, কিন্তু এই জন্তুগুলো হচ্ছে কি জলে কম সময় কাটায়, জলে শুধু ডিম দিতে বা এইসব ছোটখাটো কাজে নামে, কিন্তু এই জীবজন্তুগুলো মাটির ওপরেই বেশি সময় কাটাতো। এই সময় প্রথম বড় বড় গাছ আসলো এবং একরকমের জন্তু যেগুলোকে বলে রেপটাইল বা সরীসৃপ। এইগুলো হচ্ছে গিয়ে সাপ, টিকটিকি, এইসব জিনিস। এবার এই সময় একটা টিকটিকি ছিল হোমোলোনাস। এটা হচ্ছে গিয়ে এমন একটা টিকটিকি যেটার থেকে সব ডাইনোসর এসেছিল। এর পরের উপরের জিনিসটাই হচ্ছে গিয়ে পারমিয়ান পিরিয়ড। এই সময় এসেছিল আমাদের মতো যে জীবজন্তুগুলো, ওইগুলোকে বলে ম্যামল। ওরা সেই সময় ছিল ইঁদুর বা তার চেয়ে একটু বড় জিনিস। বাদরের মতো না এক আধটা পশু ছিল যারা গাছে থাকতো।
এবার এই চারটে জিনিসকে, এই চারটে লেয়ারকে মিলিয়েই হচ্ছে গিয়ে প্যালিওজোইক এর ইরা। প্যালিওজোইক এর ইরা, যার মানে এনশিয়েন্ট লাইফ, তার মানে পুরনো কালের জীবজন্তু। বাট তার উপরে আসছে পার্মিয়ান পিরিয়ডের উপর আছে ট্রায়াসিক পিরিয়ড, তারপরে জুরাসিক, তারপরে ক্রিটেশিয়াস। এবার এই তিনটে পিরিয়ড মিলেই হয় হচ্ছে গিয়ে মেসোজোইক এরা বা ডাইনোসরদের জ্যান্ত থাকার সময়। এই ক্রিটেশিয়াস পিরিয়ড কোথায় গেল, ক্রিটেশিয়াস পিরিয়ড যেটা হচ্ছে গিয়ে এইটা, সেটা শেষ হয়ে যাওয়ার পরে ডাইনোসররা মরে গেছিল। ক্রিটেশিয়াস পিরিয়ডেই টিরেক্স, ট্রাইসেরাটপস, অ্যাঙ্কাইলোসারাস এইসব জীবজন্তু থাকতো। এবার এটা জুরাসিক পিরিয়ড। জুরাসিক পিরিয়ড, যদি তোমাদের মধ্যে কেউ জুরাসিক পার্ক সিনেমাটা দেখে থাকো, ওইখানে অনেক জুরাসিক পিরিয়ডেরই ডাইনোসর দিয়ে, যেমন কি ওইখানে টিরেক্সটা, কিন্তু টিরেক্সটা হচ্ছে গিয়ে তো ক্রিটেশিয়াস পিরিয়ডে, কিন্তু এইখানেও থাকতো টিরেক্সের এক রকমের পূর্বপুরুষ, সেটাকে বলে জুলি টিরেক্স। কোথায় গেল, এইখানে ইগুয়ানাডন এবং অনেক অন্য রকমের ডাইনোসরও থাকতো। এটা ট্রায়াসিক পিরিয়ড। এই সময় এসেছিল প্রথম ডাইনোসর। এই সময় ডাইনোসর গুলো ছিল ছোট ছোট ছুঁচোর মতো, অনেকগুলো তোমাদেরও সাইজের ছিল। যেমন কি একাত্তর হচ্ছে গিয়ে সিলোফাইসিস। এই ডাইনোসরটা হচ্ছে এক রকমের মাংসাশী ডাইনোসর। এরা সবাই একসাথে মিলে শিকার করত। এই সময় প্রথম বড় ঘাসপাতি ডাইনোসর এসেছিল, এদেরকে বলতো প্লেটিওসরাস। এরা 4 পায়েও চলতে পারতো, 2 পায়েও চলতে পারতো, এবং এদের লেজের প্রচন্ড জোর ছিল। এবার এই পুরো মেসোজোইক ইরাটা শেষ হওয়ার পরেই আসলে হচ্ছে গিয়ে সেনোজোইক এরা। ওরে বাবারে, কোথায় গায়েব হয়ে যায় বারবার। এই তিনটে মিলেই হয় হচ্ছে গিয়ে সেনোজোইক এরা। এবার এই সময় প্রথম আমাদের মতো দেখতে মানুষ এসেছিল। এইগুলোকে বলে, একদম প্রথমটাকে বলে অস্ট্রোলাপিথেকাস। এটা হচ্ছে কি একদম প্রথম মানুষের নাম। এবার এই পিরিয়ডটা দেখছো, যেটা হাত দিচ্ছে এই লেয়ারটা, এটাকে বলে টারটিয়ারি পিরিয়ড। এই সময় আমাদের মধ্যে জীবজন্তু, যেমন কি ছুঁচো, অন্য রকমের ম্যামাল ট্যামাল, আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে পাখি। এই সময় এই পাখিদের প্রচন্ড উন্নতি হয়েছিল। এই সময় এক রকমের জিনিস এসেছিল যাদেরকে বলে টেরার বার্ড। এরা এক একটা হতো অস্ট্রিচের চেয়েও বড়, আর ওদের নখগুলো এত বড় হতো যে একটা লাঠি মারলে সিমেন্টের দেয়ালে আঁচড় পড়ে যেত, আর তাদের ওই ঠোঁটগুলো প্রচন্ড শক্ত হতো। এবার এরপরের উপরের জিনিসটা হচ্ছে গিয়ে প্লেস্টোসিন ইপোচ। এই সময় এমন এমন মানুষ আসলো যারা গুহায় থাকতো, জিনিসপত্র বানাতে পারতো, একসাথে মিলে থাকতো, এরকম। এবার এই উপরের জিনিসটা হচ্ছে গিয়ে হোমোলিন এপক। আমরা হোমোলিন এপকে থাকি। এই সময় আসলে হোমোসেপিয়ান। হোমোসেপিয়ান হচ্ছে গিয়ে আমরা। এই সময় তারা এসেছিল। এবার এই দুটোকে মিলিয়ে বলা হচ্ছে গিয়ে কোয়াটারনারি পিরিয়ড। কোয়াটারনারি পিরিয়ড। আর এই তিনটাকেই মিলিয়ে বলে সেনোজোইক এরা। এবার পরেরটাতে যাই। এবার এইটা হচ্ছে গিয়ে, এক সেকেন্ড দাঁড়াও। এটা হচ্ছে কায়েন্টা ফরমেশন। এবার এইটা হচ্ছে কি একটা প্রচন্ড উন্নত জায়গা, যেখানে প্রচুর ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেছে। এইখানে খুব ভালোভাবে বোঝাও যায় যে ডাইনোসরের পুরো সময়টা। যেমন কি দেখো, ওই লেয়ারের ছবিটা দেখেছিলে না, এইখানেও সেটা বোঝা যায়, অত ভালো করে না তাও। দেখো এই দুটো কালারের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো? এইটা একটু গভীর রং, এইটা একটু কম গভীর রং। এবার এই কম গভীর রঙের জায়গাটা হচ্ছে গিয়ে সিলুরিয়ান পিরিয়ড, ডেভোনিয়ান পিরিয়ড আর কার্বোনিফেরাস পিরিয়ডটা মিলিয়ে এই তিনটে জায়গা হচ্ছে। এবার এইটা হচ্ছে গিয়ে পার্মিয়ান পিরিয়ড। সরি, এর পরেরটাতে কেন চলে গেলাম? এটা হচ্ছে গিয়ে কার্বোনিফেরাস পিরিয়ড। সরি, এটা হচ্ছে পার্মিয়ান পিরিয়ড। একদম উপরে দেখছো, একটু গভীর রং, এটা বোঝা যায়। এটাতে এই রংটা আছে না, কারণ এই সময় সবকটা দেশ, যেমন কি নর্থ আমেরিকা, এশিয়া, ইন্ডিয়া, এই সব কিছু একবার না একসাথে এসে জুড়ে গেছিল। এবার সেই জোড়াটার জন্য এই লেয়ারটার রংটা একটু অন্য। এবার তার উপর এই জায়গাটাতে তুমি বেশি অমিল বুঝতে পারবে না, তাও ক্রিটেশিয়াস পিরিয়ডটাতে তাও বোঝা যায়। কি দেখো, এই জিনিসটা একটু বেশি গভীর রং এই জায়গাটার থেকে, তাই এটা বোঝা যায়। এইটা হচ্ছে ক্রিটেশিয়াস পিরিয়ডের জায়গাটা। এই সময় ক্রিটেশিয়াস পিরিয়ডের মাটিটা জমেছে। এবার এই জায়গাটার এই জুরাসিক পিরিয়ড আর ট্রায়াসিক পিরিয়ডের মধ্যে বেশি অমিল নেই, কিন্তু তাও
বোঝা যায় একটু আধটু, কারণ দেখো এই জায়গাটাতে একটু হলেও বেশি গভীর রং এই জায়গাটার থেকে। এবার এই তিনটে মিলে তো বলেছিলাম মেসোজোয়িক এরা হয়। এইবার তারপরে তো আস্তে আস্তে আসলে টারশিয়ারি পিরিয়ড, আরো হালকা হয়ে গেল, তার উপরে আরো হালকা জায়গা, আবার পরেরটাতে চলে গেলাম, তারপরে আরো হালকা জায়গা প্লেস্টোসিন এপক, আর তারপরে তো আমাদেরই সময় হোমোলিন। এই যে দেখো এইখানটাতে দেখছো কেমন একটা সাদা সাদা হয়ে গেছে হট করে, এইখানটাতেই না একটা আকাশ থেকে বিশাল বড় পাথর পড়েছিল পৃথিবীর ওপরে। এবার ওইটা পড়ার জন্যই ডাইনোসররা মারা গেছিল, একটা ডাইনোসর বাঁচা ছিল না। এবার এইখান থেকে আস্তে আস্তে এই সময় যেতে যেতে একাত্তাও তাও বেঁচে ছিল, একদম ছোট ছোট, তো আস্তে আস্তে যেতে যেতে তারা সবাই মরে গেছে। এবার পরেরটাতে যাই। এবার এইটা হচ্ছে গিয়ে না একটা একদম আগের রকমের একটা গাছ, এদেরকে বলে না অ্যাঞ্জিওস্পার্ম। এদেরকে অ্যাঞ্জিওস্পার্ম বলে কারণ এদের কোনো বিচি থাকতো না, ফুল থাকতো না, ফল থাকতো না। ওরা এক রকমের জিনিস দিয়ে ওই গাছ নিজেদের মতো গাছ উগাতো, সেটাকে বলে স্পোর। সেটা বিচির মতো ঠিক না, সেটা হচ্ছে ছোট ছোট গোল গোল জিনিস, সেগুলো হাওয়ার সাথে উড়ে বেরিয়ে যেত, আর যদি অনেক জলে পড়তো তাহলেই তার থেকে গাছ বেরোতো, কিন্তু এটাকে বিচির সাথে গোলাবে না। এইবার এটা পাওয়া যেত হচ্ছে গিয়ে 145 কোটি বছর আগে, 145 মিলিয়ন বছর আগে, কোটিও বলতে পারো, কিন্তু মিলিয়নটা দিয়ে বললে বেশি ভালো বোঝা যায়। এই গাছটার নাম হচ্ছে গিয়ে আর্কায়ে-ফ্রুক্টাস। এইবার এই গাছটার প্রচন্ড বেশি গুরুত্ব, কারণ এটা প্রথম গাছ যা দেখতে পাচ্ছ এরকম ঠিকঠাক ভাবে পাতা এসেছিল। তার আগে সব গাছের এরকম এরকম পাতা হতো, এটার এরকমও পাতা ছিল, আবার এরকম ঠিকঠাক গাছের মতো পাতা ছিল। তাই এই গাছটা একটা প্রচন্ড দরকারি গাছ ছিল। এটা ঠিক ফুল বেরোতো না, তো যেখানে এরা স্পোর গুলো বের করতো না, সেই জায়গাগুলোতে একটা ক্যাপসিউলের মতো হতো। এবার ক্যাপসিউল জিনিসটা হচ্ছে গিয়ে একটা গোল জিনিস যেটার মধ্যে ফুটো ফুটো আছে। এবার স্পোর গুলো যখন পুরোপুরি বড় হয়ে যেত, শুকিয়ে যেত, তখন ওইগুলো বেরিয়ে চলে যেত। নাকি এটা একটা ক্যাপসিউল, এটাও একটা ক্যাপসিউল, আরো ক্যাপসিউল আছে, দেয়নি মনে হয়। পরেরটা দিন। হ্যাঁ, একটা জিনিস বলে দিই, মাঝে মাঝে তুমি যদি পেজের নম্বর দেখতে পাও না, সেটা কিছু ভাববে না, কারণ আমি এইগুলো একটা বইয়ের থেকে ছবিগুলো নিয়েছি, সেই জন্য বইয়ের নাম্বার গুলোও চলে এসছে। এবার এইটা হচ্ছে কি না চার্নিয়া, জেলিফিশ গুলো না, এই যে এই জিনিসগুলো পাতার মতো দেখতে, এগুলো চার্নিয়া। এইগুলো দুটো ছোট ছোট বাচ্চাই খুঁজে বের করেছিল, তোমাদের মতো বাচ্চা, কিন্তু তারা ইংরেজে থাকতো। এবার ওরা খুঁজে পেয়েছিল এই জিনিসটাকে 1957 বছর আগে, সরি 1957 বছর আগে কেন বলছি, ওদের নাম ছিল রজার আর মেসন। এবার এইগুলো হচ্ছে কিনা প্রথম ইনভার্টিব্রেট। এবার এইগুলোকে ইনভার্টিব্রেট বলে কারণ জানো তো আমাদের শিবধারা আছে, এবার যেমন কি আবার পরেরটাতে কেন চলে যাচ্ছি, কারণ কি জেলিফিশ এইসব কিছু শিবধারা থাকে না, কিন্তু জেলিফিশ গুলো তাও একটু একটু মগজ আছে, কিন্তু এগুলোর মগজ নেই, এগুলো শুধু এরকম ভাবে ঝুলতো। এটা হচ্ছে গিয়ে সমুদ্রের তলা, এই সমুদ্রের তলার সাথে আটকে থাকতো এই জিনিসটা দিয়ে। আর এইটাতে যখন প্ল্যাঙ্কটন নামে একটা জিনিস আসতো, প্ল্যাঙ্কটন হচ্ছে কি এমন একটা জিনিস যেটা চোখে দেখা যায় না, শুধু মাইক্রোস্কোপে দেখা যায়। এবার এইটাতে যখন লাগতো এসে ওটা শুষে নিত প্ল্যাঙ্কটনটা। এবার এদেরও শিবধারা ছিল না, এটা জানি শিবধারার মতো দেখতে, কিন্তু এটা শিবধারা না, এটা শুধু হচ্ছে কি একটা মাংসের বানানো জিনিস। এদের মধ্যে কোনো হাড় থাকতো না, সেই জন্য তুমি এদেরকে একটা যত ছোট জায়গাতেই ঢোকাতে চাও ঢোকাতে পারবে। এবার এইটা হচ্ছে কি পিকা, এটা একটা প্রচন্ড নেসেসারি জিনিস বলার জন্য, কারণ পিকা না প্রথম পশু, সত্যি বললে মাছ, এই না মাছও না, প্রথম ইনভার্টিব্রেটই বলা যায়, ইনভার্টিব্রেট যার ব্রেন ছিল। এটা ঠিক ব্রেনও না,
ব্রেনটা হচ্ছে শুধু একটা নার্ভের কুণ্ডল। এইবার ওইখান থেকেই এটা স্পাইনাল কর্ড। এবার স্পাইনাল কর্ডটা হচ্ছে কি আমাদের শিরদাঁড়ার মধ্যে থাকে। যখন কোন একটা জিনিস তাড়াতাড়ি করে আমাদের মগজ অব্দি পাঠাতে হয় তখন আমাদের শরীর নার্ভ দিয়ে স্পাইনাল কর্ডে ঢুকিয়ে দেয় ওই জিনিসটাকে, ওই কথাটাকে। আর স্পাইনাল কর্ডটা তাড়াতাড়ি করে মাথায় নিয়ে আসে। এবার এদের কাছে স্পাইনাল কর্ডটা ছিল হচ্ছে কি তেমনি একটা নার্ভের বান্ডল, তাই কুণ্ডলী। এবারে ওটা এরকম হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এখান থেকে হালকা করে দেখা যাচ্ছে জিনিসটা। এবার ওদের ব্রেনটা বলেছি তো, কোনো ব্রেনই বলা যায় না, তাও বোঝা যায় তো একটা নার্ভের ওখানে একটা বড় ভাবে অনেকগুলো নার্ভ একসাথে জোগাড় হয়ে আছে, যেটা অনেকটা ব্রেনের মতো দেখতে। এরা সাঁতার কাটতে হচ্ছে কি দেখতে পাচ্ছ, আবার পরেরটাতে চলে যাচ্ছি। সাঁতার কাটতে হচ্ছে কি এই জিনিসটা দেখতে পাচ্ছ, অনেকটা একটা মাছের পাখনার মতো। এইটা দিয়ে এটাকে ওরা নাড়িয়ে নাড়িয়ে ওরা চলতো। এইবার এদের মধ্যেও কোনো হাড় থাকতো না, তাই এদেরকেও ইনভার্টিব্রেট বলে। এদের মধ্যে থাকতো একটা জিনিস যেটাকে বলে নোটোকর্ড। যেন কি আমাদের স্পাইনাল কর্ড থাকে, সরি ওটা ভুল বলেছিলাম আমি, ওদের স্পাইনাল কর্ড ওদের থাকতো হচ্ছে কি নোটোকর্ড। ওটা আমাদের মতো উন্নত স্পাইনাল কর্ড। ওটা হচ্ছে কি শুধু এক গাদা নার্ভ যেটা একসাথে যাচ্ছে। ওটা আমাদের স্পাইনাল কর্ডের মতো ভালো কাজ করতো না, তাও অনেকটাও করতো। আর এইটা বডিটাকে, ওর শরীরটাকে একটা আকৃতি দিত, তাই এটাকে অনেকবার বলে আকৃতি কর্ড। এটাও মাঝে মাঝে বলে, ইংলিশে বললে স্টিফেনিং কর্ড। এইটা হচ্ছে গিয়ে ধুস কারসার, এটা হচ্ছে গিয়ে একটা ট্রাইলোবাইট। জানি তো ভয়ঙ্কর দেখতে, এটা অনেকটা একটা ককরোচের মতনই দেখতে, কিন্তু এটা ককরোচ না, এটা একটা ট্রাইলোবাইট। এটা ওই অ্যামোনাইটস আর এই প্রথম ইনভার্টিব্রেট যেমন কি চার্নিয়া, পিকাই এইসবের সাথে থাকতো। এও একটা ইনভার্টিব্রেট। ট্রাইলোবাইট মানে কথাটার মানে হচ্ছে গিয়ে তিনটে লোব। এবার এটা জানি তিনটে নেই, কিন্তু যেই লোকটা প্রথম খুঁজে পেয়েছিল সে ওকে তিনটে এইভাবে ধরে নি। জানি কি জানো, একটা পোকার তিনটে জিনিস হয়, মাথা, বুক আর পা। এবার সেটাই পা না, সরি লেজ। ওটাকে লেজ বলে, কিন্তু পোকাদের তো লেজ হয় না, তো ওটাকে লেজের জায়গাটা বলে। যখন একটা পিঁপড়েকে দেখবে যে ওর মাথাটা আলাদা, বুকটা আলাদা, লেজের জায়গাটা আলাদা। লেজ না তাও। এবার দেখতে পাচ্ছ এটা তাও বোঝা যায়, বুঝতে পারছো মাথাটা মাথা। এবার বুক আর লেজের মধ্যে ডিফারেন্স নেই, তাও এটা দেখতে পাচ্ছ একদম এইখানটা থেকে শেষ হয়ে যাচ্ছে, বুকটা একটু বেশি বড়, তাও এখানে শেষ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কি ওদের লেজটা। হ্যাঁ আমি একটা জিনিস বলে দিই, আমি ডাইনোসরে না গিয়ে প্রথমে এইসব কিছু বোঝাচ্ছি, কারণ যদি আমি হট করে ডাইনোসরে যাই তাহলে তোমাদের মনে হবে না যে কোথার থেকে আসলো এই ডাইনোসর জিনিসটা। সেটাই বোঝাচ্ছি যে কোথার থেকে আসলো ডাইনোসর এই জিনিসটা। হ্যাঁ, এবার এই ট্রাইলোবাইটে ফেরত আসি। এরা থাকতো যে পার্মিয়ান পিরিয়ডের সময়, এবং এদের এই চোখগুলো দেখতে পাচ্ছ একটা চৌকো চৌকো ভাব, ওইগুলোকে বলে লেন্স। এদের চোখে ওরকম চৌকো 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 ভাবেই দেখতে পাবে, ওরা ঠিক ভালো করে দেখতেও পেত না। এদের এই অ্যান্টেনা গুলো দেখতে পাচ্ছ, এইগুলো দিয়েই ওরা মেনলি বুঝতো যে কোথায় যাচ্ছ। অ্যান্টেনাটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে, জানি বেশ সামনে একটা পাথর আছে, অ্যান্টেনাটা দিয়ে ওটাকে ছুঁয়ে ছুঁয়ে বুঝতে পারবে সামনে একটা পাথর আছে, তাহলে আমরা ঘুরে চলে যাই। এইবার জানো এরা না বড়, এদের এই খোলসটা বড় হতে পারতো না, তাই ওদের যখন বড় হতে হতো না, ওরা এই খোলসটাকে ফেলে দিত। তার মানে এইখান থেকে এই দেখতে পাচ্ছ লাইনগুলো, লাইনটার থেকে আস্তে আস্তে খুলে যেত, মাথাটা বেরিয়ে আসতো, আর নতুন ভেতর থেকে একটা বেরিয়ে আসতো, একটা কাঁচা খোলসালা। এবার এই সময় না এর চেয়ে যদি একটা বড় ট্রাইলোবাইট আশেপাশে থাকে, এসে ওকে খেয়ে নিত, কারণ সেই সময় ওদের এই খোলসটা প্রচন্ড নরম হতো। তাছাড়া এরা ছোটখাটো পিকাই বা জেলিফিশ টেলিফিশ খেত। এবার এইটা হচ্ছে গিয়ে প্রথম মাছ যার একটা লেজ, এই পাখনা, এইটাকে বলে না পেক্টোরাল ফিন। আমি জানি না কেন বলে, তাও এটাকে বলে পেক্টোরাল ফিন। কিন্তু এরা মাছ ছিল, তাও এখনকার কাতলা মাছের তো দেখেছো মুখ হয়, কিন্তু এই মাছটার নাম হচ্ছে গিয়ে হেমিসিক্লাপিস। এদের মুখ থাকতো না। এই জিনিসটা হচ্ছে গিয়ে সেন্সিং এর জন্য, যে কোথায় যাচ্ছে।
কারণ ওর চোখগুলো তো মাথার ওপরে, তাই ও শুধু সামনের দিকে দেখতে পেত। আর যখন নিত ওর মুখটা ছিল হচ্ছে যে ছোট্ট একটা গোল, ওটা দিয়ে ও চুষে চুষে খেত। আর বেশ মাটির কাছে গেল, মাটির কাছে গিয়ে দেখলো কোথাও একটা কোনো একটা তরল বা পচে যাওয়া খাবার পেলো, যেমন কি একটা ট্রাইলোবাইট মরে গিয়ে পচে গেছে। আর সেটার কাছে গিয়ে প্রথমে এই দুটো জিনিস দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দেখবে ওটা ঠিকঠাক খাওয়ার জিনিস নাকি আদৌ। তারপরে ও আস্তে আস্তে ওটা দিয়ে চুষে চুষে পুরো জিনিসটা খেয়ে নেবে। এবার দেখতে পাচ্ছেন কাতলা মাছের একটা নিচের দিকেও হাড় যেত, উপরের দিকেও হাড়, কিন্তু এরা ওরকম ছিল না। এদের এখান থেকে শুধু উপরের দিকে একটা হাড় চলে যেত আর এখান থেকে একটা পাখনা বেরিয়ে আসতো। আর এদের গায়ে ওই স্কেলস থাকতো না, সরি স্কেল কেন বলছি, আঁশ থাকতো না, এদের এরকম আর্মার থাকতো। তার মানে এইটা হচ্ছে অ্যাঙ্কাইলোসারাসের কথা বলেছিলাম না, সেরকমই ট্যাঙ্কের মতো। কারণ ওদের তো অনেক জিনিস মারতে চেষ্টা করতো, যেমন কি একটু বড় ট্রাইলোবাইট হলেই ওদেরকে খেতে চেষ্টা করবে, কিন্তু ওদের ওপরের দিকে শুধু জিনিসটা ছিল। ওদের পেটের দিকটা দেখা যাচ্ছে না ছবিটাতে, তো ওদের পেটের দিকটা খুব নরম ছিল এবং ওইখানে মারলেই ছিঁড়ে যেত, কেটে যেত। এবার এইটা হচ্ছে কি প্রথম এক মুখালা প্রাণী, এটার নাম হচ্ছে গিয়ে ক্লাইমেটিয়াস। এদেরকে বলে অ্যাক্যান্থোডিয়ান বা মুখালা মাছ। এটাতে ভালোই বোঝা যাচ্ছে ওর মুখটা, উফ আবার পরেরটাতে চলে গেলাম, ভালোই বোঝা যাচ্ছে ওর মুখটা, কিন্তু এইটাতেই সেই জিনিস, দুটো হাড় নেই, কিন্তু তাও দেখো এটাতে আগেরটাতে দেখেছিলে অনেকগুলো পাখনা নেই, এটাতে সবকটা পাখনা আছে, যেই কটা তুমি কাতলা মাছে দেখতে পারবে। সত্যি বললে এক একটা এক্সট্রা পাখনাও আছে, যেমন কি এইটা 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 এই উফ এইটা। তাছাড়া এরা হচ্ছে কি প্রথম মাছ যাদের ঠিকঠাক আঁশ ছিল, ছবিটাতে বোঝা যাচ্ছে না, তা দেখতে পাচ্ছ এদের ওই আর্মার ছিল না আগের মাছটার মতো, এদের ঠিকঠাক আঁশ ছিল। আর মুখের কথাটা তো বলেইছি। এবার এইটা হচ্ছে গিয়ে না একটা ইউরেপটেরিড, এরা থাকতো হচ্ছে গিয়ে ওই ট্রাইলোবাইট, চার্নিয়া, পিকিয়া এইসব সময়, যে যতক্ষণে এই হেমিসাইক্লাসপিস, সরি আমারও একটু বলতে প্রবলেম হচ্ছে, হেমিসাইক্লাসপিসটা থাকতো সেই সময় ওরা প্রচন্ড কম দেখা যেত, আর বলা যায় অলমোস্ট বিলুপ্তই হয়ে গেছিল। এবার এদেরকে তো দেখে বোঝাতে হবে না এই জিনিসগুলো কিসের জন্য, আশা করি। এবার এদের এই জিনিসগুলো দেখতে পাচ্ছ গোল গোল, এইগুলো দিয়ে ওরা সাঁতার কাটতো, এইগুলোকে জলের মধ্যে নাড়িয়ে আর এই পেছনের লেজটাকে নাড়িয়ে ওরা সাঁতার কাটতো। এগুলো তো পা, এটা ওর মুখ। ওপরের দিক দিয়ে ছবিটা দিলে বুঝতে পারবে যে ওদের ট্রাইলোবাইটের চেয়ে চোখগুলো অনেক বেশি উন্নত, এরা ট্রাইলোবাইটের চেয়ে অনেক বড় হতো। আর তুমি যদি বসো তাহলে ও তোমার কোলে গেলে ওর লেজটা আর সামনের নখগুলো বেরিয়ে থাকবে। ওদের সাইজ হতো 2 থেকে 3 ফুট। এবার ওদের এই দেখতে পাচ্ছ হাতগুলো কাঁকড়ার মতো, এবার কাঁকড়ার তো হালকা হালকা এই কাঁটাগুলো থাকে, এদের এই কাঁটাগুলো হচ্ছে কি বিশাল বড় বড়। এইগুলো দিয়ে এরা অন্য ইউরেপটেরিডদেরকে নিজেদের খাবার জায়গা থেকে তাড়াতো বা নিজের খাবারকে মারতো। এই চোখের কথাটা বললাম না, এরা দেখতে খুব ভালো, নাকি ওই ট্রাইলোবাইটের চোখগুলোকে বলে লেন্স আই, এইগুলোকে বলে কম্পাউন্ড আই। এগুলো খুব ভালো ওর খাবার দেখার জন্য, সেই জন্য এরা ট্রাইলোবাইটদের চেয়ে অনেক বেশি উন্নত ছিল। এদের একটা শরীরটা 12টা সেগমেন্ট বা আলাদা আলাদা খণ্ডে ভাগ ছিল। এটা তো গোমাই যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা একটা খণ্ড না, এটা লেজেরই অংশ। এইবার ওদের মাথাটাকে না, মাথাটা আর শরীরটা একসাথে জোড়া ছিল, এই দুটোকে জড়িয়ে বলতে হচ্ছে গিয়ে প্রোসোমা। ওকে, এবার পরেরটাতে যাই, ঠিক আছে। আগেরটাতে একটা জিনিস বলি, এরা না লেজটা দিয়ে তিমি মাছের মতো সাঁতার কাটতো, একবার উপরের দিকে মারতো একবার নিচের দিকে মারতো। তিমি মাছকে তো সাঁতার কাটতে দিকে মারে একটা ঢেউয়ের মতো করে করে ওরা সাঁতার কাটতো। এবার পরেরটাতে যাই,
এটা দেখলেই প্রচন্ড ভয়ঙ্কর, আর সত্যিকারের জন্যই এটা প্রচন্ড ভয়ঙ্কর। এটার নাম হচ্ছে ডাঙ্কিওলিস্টিস। এর ডেভোনিয়ান পিরিয়ডে থাকতো এবং এর গায়ে আর্মার ছিল। এবারে দাঁতগুলো না আমাদের দাঁতের মতো না, ওর দাঁতগুলো হচ্ছে কি না এক একটা প্লেট এরকম দেখতে পাচ্ছেন, একরা একরা। আসলে এগুলো প্রচন্ড ধারালো, সাইড গুলো। এবার যখন এগুলো একসাথে ঢুকতো না, কোনো বেরোনোর জায়গা থাকতো না, ঢোকার জায়গা থাকতো না। আর এই দাঁতগুলো যদি একবার কোনো একটা জিনিসের চারপাশে আটকে যায়, ওটাকে ধরে থাকবে না, একবারে দু পিসে কেটে যাবে। এইগুলো শার্ক খেত। শার্ক বলতে এই সময় শার্ক ভেবো না, ওই সময় শার্ক গুলো এই সময় শার্কের চেয়ে বহু বড় ছিল। ওদেরকে ধরে ও এমন ভাবে খেত না, এরকম না যে আস্তে আস্তে কামড়া কামড়া না, তো একবারে গিয়ে পুরো দু পিসে কেটে দিত। এর চোখগুলো আরে আবার কারসারটা গায়েব হয়ে গেল। এর চোখগুলো ইউরেপটেরিডের চেয়েও বেশি উন্নত ছিল। এর আর্মারটা প্রটেক্ট করতো অন্য ডাঙ্কিওলিস্টিস যখন একে খেতে চেষ্টা করতো। যেমন কি যখন ছোট ছিল, ওর বন্ধু ফন্ধু যদি হচ্ছে বড় হতো, ওকে খেতে চাইতো, কারণ ওদের তো আমাদের মতো বুদ্ধি ছিল না যে আমার বন্ধু আমাকে ওকে খেতে হবে না। ওরা জানে খাবার জিনিস খেতে হবে। এবার দেখতে পাচ্ছ এই জিনিসগুলো পেক্টোরাল ফিন গুলো, এই পেক্টোরাল ফিন নাড়ানো যেত। যেমন কি এটা কাতলা মাছ, ওর পেক্টোরাল ফিন ছটফট করে নাড়াতে পারবে, কিন্তু এটা নাড়াতে পারতো না। এটা একটা প্লেনের পাখনার মতো ইউজ করতো। যখন ওর সাইডের দিকে দেখার কথা ছিল, ও নিজের বডিটা কিন্তু সাইডের দিকে বেঁকিয়ে নিত। পেক্টোরাল ফিন গুলো এমন ভাবে ডিজাইন ছিল যে ওই দিকেই চলে যাবে। এবার ডাঙ্কিওলিস্টিসের কথাটা তো দেখে না, আর পরেরটাতে যাই। এইবার আমি ডাইনোসরে আসলাম। কোথায় গেল রে কারসারটা? হ্যাঁ, এবার এই ডাইনোসরটার নাম হচ্ছে কি না ম্যারোসুকাস। এটা হচ্ছে গিয়ে ঠিক ডাইনোসর না, ডাইনোসর আর টিকটিকির মধ্যে একটা মিক্স। দেখতে পাচ্ছ এই জায়গাটা কিরকম একটা আছে? এটা হচ্ছে কি না, কারণ ওদের ডাইনোসরদের না পেলভিস নামে একটা হাড় থাকে এই কোমরের জায়গাটাতে, ওদের পেলভিসটা ছিল না। এবার পেলভিস হালা একটা ডাইনোসর না। দাঁড়াও, এর পরের ছবিটা দেখি একটা ডাইনোসর নাকি। এই তো দেখতে পাচ্ছ পেলভিসটা বেরিয়ে আছে। এবার এইটা দেখো, এটা তো কোনো পেলভিস দেখতে পাচ্ছ না, সেই জন্যই ওদের এই জায়গাটা এরকম ছিল। এবার এরা প্রচন্ড তাড়াতাড়ি দৌড়াতে পারতো, আর এরা চার পায়ে চলতো, দু পায়ে চলার জন্য ওদের একটা সাপোর্ট লাগতো। তার মানে জানেন কি, একটা কুকুর যদি তুমি ওর হাত ধরো দু পায়ে দাঁড়াতে পারবে, তেমনি ও একটা গাছে ভর দিয়ে দু পায়ে দাঁড়াতে পারবে। এরা খেত পোকামাকড়, ছোটখাটো টিকটিকি ফিকটিকি এইসব। এরা এসেছিল হচ্ছে কি ট্রায়াসিক আর পার্মিয়ান পিরিয়ডের মধ্যিখানটাতে। এইবার এইটা হচ্ছে গিয়ে প্রথম ঠিকঠাক মাংসাশী বলা যায়। এটা হচ্ছে গিয়ে হেরেরাসরাস। দেখতে পাচ্ছ ঠিকঠাক পেলভিস আছে, কিন্তু একটা জিনিস, এখনো পুরোপুরি ডাইনোসর হয়নি, কারণ ডাইনোসরদের তিনটে বা দুটো আঙুল থাকে। মেইনলি তিনটেই থাকে মাংসাশী ডাইনোসরদের, কিন্তু টিরেক্সকে তো জানো দুটো আঙুল। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আঙুল। কিন্তু তাও এইটা মারার জন্য হেভি ছিল, কারণ ও যখন হাতটা দিয়ে মারতো তখন এর পাঁচটা আঙুলেরই নখ ঢুকে যেত ওর খাবারটার মধ্যে। এ যখন কোন একটা অন্য ডাইনোসরকে মারতে চেষ্টা করতো, ও দৌড়ে গিয়ে হাত দিয়ে ওকে ধরে নিয়ে তারপরে মুখ দিয়ে ঘাড়ে কামড়াতো। এবার দেখতে পাচ্ছ ওর মাথাটা একদম সরু আর পুরো কামড়ানোর জন্যই বানানো। এবার তুমি যদি তোমার হাতে গালে হাত দাও, তুমি বুঝতে পারবে এই ঠিক এই তোমার নিচের হাতটার মধ্যে দাঁত, তো তার উপরেই একটা জিনিস এরকম বেরিয়ে থাকে, ওকে বলে চিকবোন। এবার এদের এত কামড়ানোর জোর যে চিকবোনটা এতটা বেরিয়ে আসে। আর দাঁত তো আর বলতে হবে না কিরকম, দেখেই বোঝা যাচ্ছে। আর ওর মুখটা এত সরু, কারণ যখন ও কোনো একটা জিনিসকে খেতে যেত, তখন যদি ওটাকে খানিকটাও যদি ছিঁড়তে পারতো, সেইটুকুর মধ্যে দিয়েও মুখ ঢুকিয়ে খেয়ে নিতে পারতো। এবার যদি ওর মুখটা বড় হতো, তাহলে ওকে অনেকটা কষ্ট করে মোটা চামড়া ছিঁড়ে ভেতরে নরম জিনিসটা অব্দি পৌঁছাতে হতো। ওদের লেজটা এত বড়, কারণ ওরা প্রচন্ড জোরে দৌড়াতো, আর সেই জন্য যাতে ওরা মুখ থুবড়ে না পড়ে যায়, সেই জন্য লেজটা পেছনের দিকে একটা ভার রাখতো। এবার পরেরটাতে যাই, হেরেরাসারাস শুনলে। হ্যাঁ, আরেকটা জিনিসও বলে দিই, হেরেরাসারাস হচ্ছে কি প্রথম ডাইনোসর যার একটু মাথায় ব্রেন পাওয়ার এসেছে। কারণ ম্যারোসুকাস দেখালাম না, এর এখনো অতটা মাথা হয়নি। এবার এইটা গেল, তো এইটা হচ্ছে কি ঠিকঠাক ব্রেন পাওয়ার এসেছে। আমরা ভাবতে পারবে যে
আমাকে আমার ভাইকে খেতে হবে না, মা বাবাকে খেতে হবে না। তো এই না যে ওর ভাই যদি ওর খাবার চুরি করতে যায় তাহলে ওকে অ্যাটাক করবে, কিন্তু মেরে ফেলবে না। ও জানে যে আমাকে কোন জিনিসটা খেতে হবে, কোন জিনিসটা খেতে হবে না, জানে যে আমাকে জলের মধ্যে গেলে বেশি জলে যেতে হবে না যদি সাঁতার না কাটতে পারি। এটা মানে এইসব জিনিস বুঝতে পারে। এবার এইটা হচ্ছে গিয়ে না একটা প্রচন্ড ফেমাস ডাইনোসরের সাইট কেন বলছি, এটা তো আসলে ফসিলে দেখাচ্ছি না, তো যেই প্যালিওন্টোলজিস্টরা এটাকে খুঁজে পেয়েছিল তাদের নাম ক্যাম্প আর ওয়েলিস। তারা আসলে বলেছিল যে এই ডাইনোসর গুলো না সব একসাথে পড়েছিল, তাই বলেছিল যে এরা সবাই একই জিনিসে মারা গেছিল, একটা বন্যা। সবাই একসাথে একটা নদীর পাড়ে ছিল, হট করে নদীটা ফুলে উঠে বন্যা হয়েছিল, তখন সবাই মিলে একসাথে মরে গেছিল। এবার বুঝতে পারছো এরা কেমন জায়গায় থাকতো, প্রচন্ড গভীর জঙ্গলে। একটা জিনিস লক্ষ্য করেছো, তুমি যেই কটা ছবি দেখালাম তুমি একটাও গাছ পেলে না সেগুলোর মধ্যে যেটা ঠিকঠাক চড়া চড়া পাতা, সাতপাটারি ওই পাইন গাছের মতো বা ফার্নের মতো এরকম এরকম লম্বা লম্বা পাতা। এইটা হচ্ছে কি না কারণ সেই সময় প্রচন্ড গরম ছিল পরিবেশ আর জল কম ছিল, সেই জন্য সরু সরু পাতা করেছিল যাতে জলটা তাড়াতাড়ি উবে না যায় আর যাতে সূর্যের তাপটা একটু কম পড়ে। এবার সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে ওরা পাইন ফার্নের মতো এরকম পাতা করেছিল, কারণ সেই সময় তো প্রচুর ঘাসপাতি ডাইনোসর ছিল, না প্রচুর না বললেও তাও ছিল, বেশ কটাই ঘাসপাতি ডাইনোসর ছিল যারা খুব এই নিচের গাছগুলোকে খেতে পছন্দ করতো। কারণ সেই সময় তো অত বড় ডাইনোসর আসি যেমন কি এই যে দেখতে পাচ্ছ সিলোফাইসিসটা, ও ম্যাক্সিমাম লম্বা হতে হচ্ছে গিয়ে 5 থেকে 6 ফুট, না 5 থেকে 6 ফুটও না, 3 থেকে 4 ফুট। এবার যদি মাংসাশী চুস্কুনি হয় তাহলে ঘাসপাতি গুলো তো এরই সাইজের হতে হবে, নাহলে ঘাসপাতিকে মারবে কিভাবে। এবার সেই ওই সাইজের ঘাসপাতি হলে তো এই সাইজেরই জিনিস খাবে। হ্যাঁ একটা জিনিস বলে দিই, এরা কিন্তু ঘাসপাতি ছিল না, এরা মাংসাশী ছিল। আর এরা থাকতো যে কার্বনিক বলছি ট্রায়াসিক পিরিয়ডের একটু মধ্যের দিকে। এদেরকেও ওই কারেন্টা ফরমেশনই পাওয়া গেছে। এবার পরেরটাতে যাই। এবার এইটা হচ্ছে কি না একটা গ্রাসিলিসুকাস, এটা প্রচন্ড ভয়ঙ্কর দেখতে, কিন্তু এটা বেশি বড় হতো না। তোমার তালুটা হচ্ছে না, তোমার তালুর চেয়ে একটু বেশি বড় হতো গ্রাসিলুকাস। এটা হচ্ছে গিয়ে এই কুমির, জানো তো কুমিরের এই পূর্বপুরুষ তোমরা বুঝতে পারছো তো কত পুরনো পূর্বপুরুষ, এখনো পুরো ডাইনোসরের মতনই দেখতে। তো তুমি একটু ঠিক করে দেখলে বুঝতে পারবে কুমিরের মতো জিনিসগুলো। যেমন কি দেখো ওর পায়েও 5টা আঙুল, যেটা ডাইনোসরের কোনো লক্ষণই না, পুরো কুমিরের লক্ষণ। ও 4 পায়েও চলতে পারে। এবার জানি ও হাতটা এরকম করে ধরে আছে ছবিটাতে, সেই জন্য বোঝা যাচ্ছে যদি হাতটা পুরোপুরি নামায় ওর পায়ে অলমোস্ট পায়েরই সমান হবে সাইজটা। আর দেখতে পাচ্ছ এইখানকার এই মাসেলটা, তো তুমি যদি কখনো একটা ঠিকঠাক ভাবে একটা কুমিরকে দেখো না, তুমি কুমিরটার গায়েও দেখতে পারবে, কুমিরটার ঘাড়ের জায়গাও দেখতে পারবে এরকম একটা মাসেল আছে। এবার এই মাসেলটা হচ্ছে কি না এই নিচের জাটার সাথে আটকে থাকতো। হ্যাঁ এদের নীল রঙের জিভ হতো না, কিন্তু আমি জানি না কেন ছবিটা নীল রঙের জিভ দিয়েছে, তো ওদের লাল রঙের জিভ হতো। এবার এই মাসেলটা গিয়ে না এই নিচের জটা, নিচের হাড়টা আছে দেখতে পাচ্ছ এই জিনিস, এটার সাথে লেগে যেত। যখন টান পড়তো না প্রচন্ড জোরে বন্ধ হতো, কিন্তু ওদের খোলার পাওয়ার বেশি ছিল না। তার মানে তুমি যদি গিয়ে ওর মুখটা এক হাত দিয়ে বন্ধ করে নাও ও জীবনেও খুলতে পারবে না। তুমি যদি 2 হাত দিয়ে ওর দুটো মুখ খোলা রাখতে চেষ্টা করো ও বন্ধ করে দেবে। এর দাঁতগুলো প্রচন্ড ধারালো ছিল, কিন্তু ওদের পাশের দিকগুলো ধারালো ছিল, সামনের দিকগুলো। সেই জন্য ওরা মাছ এবং পোকা খেত। আর মাছ যখন খেত না এইগুলো ওরা অনেকটা না তীরের মতো ইউজ করতো। যখন আর মাছটা আসতো এবং তীর দিয়ে আটকে তারপরে না ছিঁড়েই গিলে নিত, কারণ ওদের দাঁতগুলো তো এই ধারগুলো ধারালো না, সেই জন্য ওরা ছিঁড়তে পারতো না জিনিসপত্র, শুধু ধরে রাখতে পারতো। আর এরা প্রচন্ড জোরে ঝাঁপাতে পারতো, দৌড়াতে পারতো না, কিন্তু ওরা প্রচন্ড উঁচু ঝাঁপাতে পারতো। সেই জন্য যদি কখনো একটা চিংড়িকে ধরতে চায় তখন আস্তে আস্তে ওর কাছে, যদি ওটাও ঝাঁপবে না ও ঝাঁপবে না, ঠিক ধরে নেবে। এরা দেখতে পাচ্ছ এইখান থেকেও ঠিক বোঝা যাচ্ছে এই চিক বোনটা দেখতে পাচ্ছ হেরেরাসাউরাসের চেয়েও বেশি বেরিয়েছে, মানে এটা প্রুফ যে এর হেরেরাসাউরাসের চেয়েও বেশি মুখ বন্ধ করার শক্তি।
আর গ্রাসিলোসরাসের না দেখতে পেরেছো, তুমি যদি একটা বেড়ালের রাত্রিতে চোখে আলো ফেলো তাহলে বিড়াল চোখগুলো জল জল করে, তেমনি এদেরও চোখগুলো জল জল করে, সেই জন্য ওরা রাত্রিবেলাও দেখতে পারতো। তার মানে একটা ঘাসপাতি পশু রাত্রিরে কিছু দেখতে পাচ্ছে না, অন্ধের মতো ঘুরে বেড়াচ্ছে, এবার পটাশ করে গিয়ে পেছন থেকে তাকে মেরে দেবে। আর সত্যি বলতে কোনো ঘাসপাতি পশুকে মারতে পারবে না, কিন্তু রাত্রিরে মাছ ধরার জন্য খুব কার্যকর একটা জিনিস, কারণ রাত্রিরে মাছরা বেশি কিছু দেখতে পাবে না, ওরা হালকা হালকা দেখতে পাবে, তাই ও ঠিক করে দেখতে পাবে, ঠিক ধরে নেবে। তাই ওরা বেশিরভাগ সময় রাত্রির বেলায় জিনিসপত্র করতো, যেমন কি খাওয়া দাওয়া কেন বলছি, শিকার ফিকার এইসব জিনিস। আর দিনের বেলা ওরা বসে থাকতো, নিজের জায়গাটা দেখতো যে অন্য কেউ ঢুকছে নাকি, অন্য কোনো একটা গ্রাসিলোসরাস ঢুকছে নাকি। তাকে বলে দিই, এই যেই নামটাতেই দেখবে না সিউকাস মানেই ক্রোকোডাইল বা কুমির, যাই হোক। এবার গ্রাসিলোসরাস মানে গ্রাসিলির মানে জানি না আমি, কিন্তু সেটা সিউকাস। এবার এটা লেখাই আছে ট্রায়াসিক, না দেখতে পেলে ওইখানে লেখা আছে ট্রায়াসিক পিরিয়ডে থাকতো এরা থাকতো, যে ট্রায়াসিক পিরিয়ডের একটু শেষের দিকে থাকতো, কিন্তু এরা বিলুপ্ত হয়ে গেছিল। এবার এই জন্য এইটা তুমি আমি জানি তুমি ভাববে যে এরা বিলুপ্ত হয়ে গেলে কুমির কোথার থেকে আসলো। এবার যেমন কি মানুষেরও তো প্রচুর পূর্বপুরুষ ছিল, ওরা সবাই বিলুপ্ত হয়ে গেছে, তো আমরা কিভাবে আছি সেই জিনিস। ওদের কুমিরের মতো আর খানিকটু গিয়ে ওরা বিলুপ্ত হয়ে গেছে। আমরা গ্রাসিলোসরাসের থেকে আরো একটা ডাইনোসর আছে যেটা আরেকটু কুমিরের মতো দেখতে, আর গ্রাসিলোসরাস বিলুপ্ত হয়ে গেছে, কারণ এখন গ্রাসিলোসরাস এত ছোট, সেই জন্য আস্তে আস্তে ডাইনোসর বড় হচ্ছে, কিন্তু ও তো বড় হচ্ছে না, সেই জন্য ওকে মেরে দিয়েছে অন্য ডাইনোসররা। কিন্তু এর থেকে একটা একটু বড় সিউকাস বা কুমির এসেছিল, সেটা ঠিক কুমির না, কিন্তু সেটা একটা কুমিরের পূর্বপুরুষ। একটা জিনিস বলে দিই, এই সময় থাকতো ডাইনোসরের সময় একটা রকমের কুমির থাকতো যেটার নাম সরোসুকাস। এবার এইটা ঠিকঠাক কুমির ছিল, আর এটা তুমি বিশ্বাস করো না, কিন্তু এই কুমিরটা 2টো টিরেক্সের সমান ছিল ওর সাইজ। তার মানে বুঝতে পারছো তো ওর মুখগুলো কত বড় হবে, ওর মুখগুলোই মনে হবে হচ্ছে কি একটা 2টো টেবিলের সমান, 2টো না হলে একটা আর একটা হাফ টেবিলের সমান। এবার গ্রাসিলোসরাসটা দেখলাম, এবার পরেরটাতে যাই। এবার এইটা জানি মাংসাশী লাগছে, কিন্তু এটা মাংসাশী না, এটা হচ্ছে কি একটা লাইস্ট্রোসরাস। দেখতে পাচ্ছ পাটা এটা পিলারের মতো, কারণ এরা না বেশি দৌড়াতো না, জলহস্তির মতো জলেই পড়ে থাকতো, জলেই ঘুরে বেড়াতো, জলেই খেত, জলের ঘাস পাতা খেত। দেখতে পাচ্ছ এই পাখির চোচের মতো জিনিসটা, এটা পাখির চোচই, কিন্তু এই দাঁতগুলো দেখতে পাচ্ছ তো, এই দাঁতগুলো টাস্ক বলে, যেমন কি জানো তো হাতির দাঁত আছে, ওইগুলোকেও টাস্ক বলে, তেমনি এই টাস্কগুলো, এইগুলো হচ্ছে কি যদি ওকে কোনো একটা প্রেডিটর অ্যাটাক করে, না মাংসাশী অ্যাটাক করে, তেমন কি যদি একটা সিলোফাইসিস ওকে অ্যাটাক করে, ওই দাঁতগুলো দিয়েই ওকে তাড়িয়ে দেবে। তাহলে দাঁত দিয়ে কামড়ে ও হতে পারে সিলোফাইসিসটা ওকে মারতে পারলো না, ওই সিলোফাইসিসটাকে মেরে দিল। আর তাছাড়া যখন ও কাউকে মারছে না, তখন ওই দাঁতগুলো দিয়ে মাটি খুঁড়ে ওই গাছের রুটস বের করতো, রুটস বলতে শিকড়। এবার এই ভেবো না যে এই দিয়ে ওদেরকে খোঁড়ার কাজে লাগিয়ে দেবে, কারণ ওরা খুবই কম খুঁড়তে পারতো, ওরা হাত দিয়ে খুঁড়তো, আর দাঁতটা শুধু ওরা নিত, কারণ এই দাঁত ওই শিকড়গুলো আছে না, ওইগুলো তো খুব শক্ত, তাই ওর এই আবার কারসারটা গায়েব হয়ে যায়, এই চোচটা দাঁত দিয়ে ওইগুলোকে ছিঁড়ে নিত। কিন্তু ওরা এটা কি বড় বড় নখ ওদের হাতে, ওটা দিয়ে খুঁড়তো। দেখতে পাচ্ছ ওদের লাইস্ট্রোসরাসের লেজটা কেমন একটা ছোট্ট হিপোর লেজের মতো, ওটা কোনো কাজের ছিল না। এইবার দেখতে পাচ্ছ ওদের নাকগুলো একটু উপরের দিকে, এটা ছিল না কারণ ওরা যখন কোনো একটা জল ছেড়ে নামতো ওদেরকে মাথা ওঠাতে হতো না, এমনি মাথা সোজা রাখলেই এদের নাকগুলো একটু উপরের দিকে, ঠিক ওরা শ্বাস নিতে পারতো। এবার লাইস্ট্রোসরাস দেখলাম, এবার দেখি এর পরেরটা কি ডাইনোসর আসে। এখন না আমি বলছি হচ্ছে গিয়ে একটু ডাইনোসর আগের জিনিসগুলো। হ্যাঁ একটা জিনিস বলে দিই, লাইস্ট্রোসরাস কিন্তু বলেছিলাম না ম্যামাল হচ্ছে গিয়ে আমাদের মতো জীবজন্তু, আমি বেড়াল কুকুর এগুলো সব ম্যামাল, কারণ ওদের গায়ে লোম আছে। এবার জানি তুমি বলবে এটার তো লোম নেই, এবার এটা পুরোভাবে ম্যামালও না, এটা রেপটাইল আর ম্যামালের একটা মিশ্রণ। এই ওদের
গায়ে লোম থাকে, ওদের রক্ত গরম হয়। এবার একটা জিনিস বলে, সব ডাইনোসরের ঠান্ডা রক্ত ছিল। এবার এই ভেবো না যে রক্ত এত ঠান্ডা যে বরফ হয়ে যাচ্ছে, ওরকম ব্যাপার না। ঠান্ডা রক্ত বলতে ওরা নিজের থেকে রক্ত গরম করতে পারতো না, ওদেরকে সূর্যের মধ্যে পড়ে থাকতে হতো যাতে রক্তটা আস্তে আস্তে গরম হয়। এবার যদি তুমি ওদেরকে অনেকক্ষণ ধরে রাত্রিরে ফেলে রাখতে, তাহলে মরে যেত ওরা, কারণ ওরা নিজের থেকে তো জল গরম করতে পারছে না। তুমি যদি একটা লাইস্ট্রোসাস, ওদের গরম জল কেন বলছি, গরম রক্ত থাকতো, ওদেরকে যদি তুমি একটা কোনো একটা জায়গায় ফেলতে, সেই সময় সবসময় রাত্রি, ওরা বেঁচে যেত, কারণ ওদের তো গরম রক্ত, নিজের থেকে রক্ত গরম করতে পারে। হ্যাঁ, এবার পরেরটা দেখি, পরেরটা কি? ডাইনোসর মাংসাশী নাকি ঘাসপাতি? ও হ্যাঁ, এবার দেখি। হ্যাঁ, একটা জিনিস বলি, এবার আমি আমার সব থেকে প্রিয় ডাইনোসর গুলোতে আসি। এইগুলোকে বলে র্যাপ্টর। এবার র্যাপ্টর এমন এমন ডাইনোসর দেখতে পাবো না যারা একটু ছোট হয়। আর দেখতে পাচ্ছ এই জিনিসটাকে, এক সেকেন্ড দাঁড়াও পাপাই, জুম করা যাবে না? ছাড়ো, আমি ঠিক করে দেখা যায়। দেখতে পাচ্ছ এই জিনিসটাকে, এটা নখের মতো। এই নখটা অন্য সব নখের চেয়ে বড় হতো। আর তোমরা জানো তো যে ঘোড়া লাথি মারে, বাট ঘোড়া তো এমনি খুর দিয়ে লাথি মারে, আর এরা যখন লাথি মারে এই নখটা দিয়ে লাথি মারে, পুরো আলাফালা করে দেয়। তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটাতে পুরো নখটা দিয়ে পুরো গলাটাকে ছিঁড়ে দিচ্ছে। ওদের দাঁতগুলো একটু ছোট ছোট হতো, সেই জন্য দাঁত দিয়ে শুধু ধরে রাখতো জিনিসটাকে, নখ দিয়ে আসল কাজ চালাতো। দেখতে পাচ্ছেন, ঝাঁপিয়ে গিয়ে একটা লাথি মারতো, গায়ে পুরো আলাফালা হয়ে যেত। বাট এইগুলো হচ্ছে উটা র্যাপ্টর, এগুলো হচ্ছে সব থেকে বড় র্যাপ্টর, একটা গন্ডারের সাইজের হবে। আর যেটাকে মারছে সেটা হচ্ছে কি একটা ক্যামেরোসরাস, এক রকমের সরোপড। সরোপডরা হচ্ছে কি লম্বা গলাওয়ালা ডাইনোসর। সরি, দেখতে পাচ্ছ লেজটাকে কেমন একটা করছে, কারণ ও চেষ্টা করছে লেজ দিয়ে এগুলোকে মারতে। কারণ এদের না হাড়গুলো প্রচন্ড পাতলা হতো, পাতলা না, আমাদের হাড়ের মধ্যে না একটা জিনিস থাকে যেটাকে বলে ম্যারো। যখন মুরগি অথবা পাঠা খাও, তো দেখতে পাও না হাড়টার মধ্যে কি একটা কালো কালো জিনিস থাকে, তাকে ম্যারো বলে। এদের এই ম্যারো থাকতো না, এদের হাড় প্রচন্ড হালকা হতো। যদি লেজটা ওদের গায়ে লাগতো, হাড় পুরো চুরমার হয়ে যেত ওদের। সেই জন্য চেষ্টা করছে লেজটা দিয়ে মারতে, কিন্তু সে তো পারছে না, কারণ অলরেডি এই র্যাপ্টরটা বা উটা র্যাপ্টরটা ওর মাথার উপরে চেপে ওর গলা আলাফালা করে দিয়েছে। এবার দেখতে পাচ্ছ এদের এই জায়গাটা কেমন একটা লাগছে, এটা হচ্ছে কি না আসলে হালকা হালকা পালক, র্যাপ্টর থেকেই পাখি এসছে, এজন্য এদের পালক থাকতো। আর এরা না একটু উন্নত রকমের ডাইনোসর, তাই দেখতে পাচ্ছ এদের পেলভিসটা কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে, হেরেরাসারাসের চেয়েও ভালো এইখানেও বোঝা যাচ্ছে পেলভিসটা। পরেরটাতে যাই। হ্যাঁ, একটা জিনিস বলে দিই, কিন্তু এই র্যাপ্টররা হচ্ছে গিয়ে এখনকার নেকড়ের মতো, ওরা অনেকগুলো মিলে একসাথে অ্যাটাক করতো। কারণ যদি একটা একা অ্যাটাক করতো তাহলে মারতে পারতো না, কারণ এইগুলো অনেক বড় বড় হতো ওদের চেয়ে। কিন্তু যদি অনেকগুলো মিলে অ্যাটাক করতো, ঘাসপাতিরা ভাবতো ওরে বাবারে কোথায় পালাবো, জিনিসটা অতি বড় তো পালা যেতে পারবে না, কারণ এরা সব থেকে জোরে দৌড়ায় এই ডাইনোসর গুলো। পরেরটাতে যাই। এবার এগুলো হচ্ছে কিনা মাইক্রো র্যাপ্টর এটাকে বলে। এবার এই মাইক্রো র্যাপ্টর গুলো হচ্ছে গিয়ে, বুঝতে পারছো তো এটা কি করছে? উড়ছে। তুমি ভাবছো ডাইনোসরটা উড়ছে কিভাবে? আমি বললাম না র্যাপ্টর থেকে পাখি এসছে, তাহলে নিশ্চয়ই তাদের যে জায়গা আছে এখানে র্যাপ্টর আর পাখির মধ্যে অনেক মিল আছে। এইটাই হচ্ছে কি সেই র্যাপ্টরটা, যেটা র্যাপ্টরের পাখির মধ্যে অনেক মিল। র্যাপ্টরের মতো নখ, দাঁত, কিক বক্সিং কেন বলছি, লাথি মারার জন্য নখটা, লেজ সবকিছু আছে, কিন্তু পাখির মতো পালক আছে। আবার একটা জিনিস জানি, পাখিদের মধ্যে এই পালকটা থাকে না, ওদের পায়েও পালক থাকতো। এবার এই পালকগুলো দিয়ে না ওরা করতে হচ্ছে কি নিজেকে স্টিয়ার করতো আকাশের মধ্যে, তার মানে বাঁদিকে যাতে এই পাটা দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে ওরা বাঁদিকে চলে যাবে। কিন্তু এরা কিন্তু এই ভেবো না যে পাখির মতো মাইলের পর মাইল উড়ে যাবে, একটা গাছের থেকে ঝাঁপ দিত। এবার ম্যাক্সিমাম উঠতে পারতো হচ্ছে গিয়ে কত 10-20 না 30-40 ফুট, তার চেয়ে বেশি উঠতে গেলে ধূপ করে মাটিতে পড়ে যেত। কারণ এদের এখনো এই হাতের মাসাল অত উন্নত হয়নি, ওরা হাঁপিয়ে যেত অতক্ষণ করলে। এবার র্যাপ্টরের মতনই আরেক রকমের ডাইনোসর হচ্ছে গিয়ে, সেইগুলোকে বলতে হচ্ছে গিয়ে থেরাপোডা। এগুলো হচ্ছে কি র্যাপ্টর ছাড়া অন্য সব রকমের মাংসাশী। এবার জানি কারেন্ট ফরমেশনেই পাওয়া গেছে, জানি কি সাইনটারাসাস,
এবার সাইন্টার্সেস হচ্ছে কি একটা মাল্টি ডাইনোসর যেটা সাউথ আফ্রিকায়, হ্যাঁ বলে দিই, ক্যারেন্টা ফরমেশন হচ্ছে কি সাউথ আফ্রিকায় ছিল। এবার এই সিনটারসাসটাকে পাওয়া গেছিল 1969-এ। এবার জিনিস বলে দিই, সিনটারসাস আর এইটার মধ্যে কিন্তু কোনো মিল নেই যে ছবিটা দেখানো হচ্ছে। আমি শুধু এই ছবিটা দেখাচ্ছি কারণ এই মাইক্রোর্যাপ্টরের কথা বলছিলাম না, এটাই তো মাইক্রোর্যাপ্টর। হ্যাঁ, এবার আমি যে বলছিলাম থেরোপডের কথা। এবার এইখানে একটা ডাইনোসর পাওয়া গেছিল ডাইলোফোসরাস। এটা হচ্ছে কি একটা প্রচন্ড ফেমাস ডাইনোসর। তার মানে জানেন কি এই সময় শাহরুখ খান প্রচন্ড ফেমাস, তেমনি ডাইনোসরের সময় ও প্রচন্ড ফেমাস ছিল। বাট এই সময় ফেমাস হয়েছে কারণ জুরাসিক পার্ক সিনেমাটাতে আছে না, সেই সময় ওর ছবি দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় ওর যা সাইজ দেখানো হয়েছে ও তার চেয়ে বহু বড় দেখানো হয়েছে না। নাকের ওর নাক কেন বলছি, গলার চারপাশে একটা একটা ছাতার মতো ছিল। এবার ওইটা দিয়ে বৃষ্টির থেকে বাঁচতো না, একটু বলে দিই। জুরাসিক পার্কে দেখেছি ওইটা দিয়ে বিষ ছেটাতো, কিন্তু আসলে ওরকম কিছু ছিল না। ওদের শুধু মাথার উপরে দুটো ওইগুলো কি বলা যায়, শিং তো ঠিক বলা যায় না, চ্যাপ্টা শিং বলি, চ্যাপ্টা দুটো জিনিস থাকতো। এইবার এই দুটো জিনিস দিয়ে ওরা দেখাতো যে আমি কত বড়, দেখো জানকি বেশ একটা মেয়েকে দেখছে, মেয়েটা প্রচন্ড ভালো লেগেছে। এবার মেয়েটাকে পটাবে কিভাবে, সেই উনি গিয়ে নিজের ওই দুটো চ্যাপ্টা শিং দেখাবে, দেখবে যে দেখো আমার কত সুন্দর রং আর কত বড় আমার শিংগুলো। এবার দেখ আরেকটা ছেলে ডাইলোফোসরাস আসবে, দুজনেই দেখাবে দুজনের ওই ক্রেস্ট। এবার যারটা বেশি বড় আর কালারফুল হবে মেয়েটা তাকে চুজ করে নেবে। এবার এই সময় এক রকমের ডাইনোসর ছিল প্রোটোসুকাস। এইটা বলা যায় পুরো কুমির, কারণ এর কুমিরের মতনই পিঠের উপরে আর্মার ছিল, মুখটাও অনেকটা কুমিরের মতনই, শুধু একটাই ডিফারেন্স হচ্ছে গিয়ে যে ওর পাগুলো একটু কুমিরের চেয়ে বেশি লম্বা হতো। এবার আমি আগে বলেছিলাম না ক্যাম্প আর ওয়েলিজের কথা, এবার এরাই হচ্ছে না ক্যারেন্টা ফরমেশনের সব থেকে ফেমাস এই বলে প্যালিওন্টোলজিস্ট। এবার এটা বলিনি, প্যালিওন্টোলজিস্ট এরা হচ্ছে এমন লোক যারা ডাইনোসর ফাইনোসর নিয়ে কাজ করে, গবেষণা করে। সরি, এবার ক্যাম্পের পুরো নাম হচ্ছে গিয়ে চার্লস ক্যাম্প, আর ওয়েলিজের পুরো নাম হচ্ছে গিয়ে স্যাম ওয়েলিস জ্যান্ত থেকেছিল হচ্ছে গিয়ে 1909 আর থেকে 97 অবধি, মানে 1909 থেকে 1997। আর চার্লস ক্যাম্প হয়েছিল 1893 আর থেকে 1975 অবধি। এবার এইটা দিয়েই বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই চার্লস ক্যাম্প বেশি বড় ছিল। এটা ঠিকই, কারণ চার্লস ক্যাম্পের স্টুডেন্ট ছিলেন স্যাম ওয়েলিস। এবার আমার প্যালিওন্টোলজিস্ট বলে বোর হয়ে গেছে, আর ডাইনোসরই থাকে। এবার আমি আবার একটা কন্টিনিউ করার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিই। কি আমি বলেছিলাম না যে ওই অ্যাঙ্কাইলোসারাসের পিঠে আর্মার থাকতো। এবার অ্যাঙ্কাইলোসারাসের সব থেকে আগের পূর্বপুরুষ সেটা ছিল স্কেলিডোসারাস। ওর পিঠের উপরে ছিল শুধু কটা ভোতা কাটা, আর ওর পিঠটা প্রচন্ড শক্ত ছিল। আর যাই বললাম যেমন ডাইলোফোসারাসের কেসটা, ওরা তেমনি করতো, মেয়েকে পটানোর জন্য কার পিঠের শিং বেশি বড় সেটাই করতো। এবার কিন্তু ওদের এই লেজটাতে না কিছু থাকতো না, কাটা তাই কাটা কেন বলছি, ওই গোল রকমের হাড়টা। এবার আমি স্কেলিডোসারাসের ছবি দিতে পারিনি, তো বললাম তো, বুঝতে পেরেছো তো। এবার আরো কটা আর্মার ডাইনোসর আছে, ইউফ্লোফেলাস। এটা ছিল না এমন আর্মার ছিল, ওর চোখের পাতাতেও আর্মার ছিল, ঠোঁটেও আর্মার ছিল, পায়েও আর্মার ছিল। তোমার পেট ছাড়া তুমি কোনো জায়গায় খুঁজে পাবে না যেখানে আর্মার ছিল না। কিন্তু তাও এই ইউফ্লোফেলাসকে মেরে ফেলা যেত, কারণ ওরা তো বেশি ব্যালেন্স রাখতে পারতো না, কারণ ওরা এত ভারী ছিল, তাই তো ওদেরকে ট্যাঙ্ক বলে। এবার অনেকটা এরকম জানো একটা কচ্ছপ উল্টে দিলে আর সোজা হতে পারে না, তেমনি তখন কোনটা মাংসাশী ওকে মারতে চাইতো, ওকে ধাক্কা দিয়ে উল্টে দিত। উল্টে গেলে তারপরে তো আর পেট পুরো বলা যায় জ্যান্তই খেয়ে নেওয়া যায়, কারণ সোজা হতেই পারবে না, কোনোভাবে হতে পারবে না। হ্যাঁ, একটা এসে আচ্ছা, এখানে বুকা পজ নিচ্ছে, এটা লম্বা ভিডিও হয়ে গেছে,
পরের পার্টে আসছি।